নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ভেজ ডাল রান্না করে দেখাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে চলো আমি কিভাবে রান্নাটি করছি এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না। ডালটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি। এইভাবে ভেজ ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমাদের তো নিরামিষের দিনে প্রায়ই হয়। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেলে এবার আমি ডালটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে রাখা আলু আর গাজরগুলোকে দিয়ে দিয়েছি। আলু আর গাজরগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। আলু আর গাজরগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ফোড়নে দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরে, আর দিয়ে দেব গ্রেট করা আদা। দিয়ে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার ভেজে রাখা আলু আর গাজরগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। আর দিয়ে দিয়েছি ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাকে শুকনো কড়াইতে টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। এই মশলাটাই দিয়ে দিলাম। এতে ডালের স্বাদটা আরও বেড়ে যায়। তোমরা বন্ধুরা এইভাবে একবার ভেজ ডাল রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারো। এবার একটু ডালটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো। খুব সহজেই তৈরি হয়ে গেল ভেজ ডাল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।